পারিবারিক বিবাদের বলি 2.5 বছরের শিশু কন্যাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। অভিযুক্ত মায়ের নাম মমিনা বিবি। বুধবার দিনহাটার ওকরাবাড়ি গ্রামের সদ্যজাত শিশু কন্যাকে হাসপাতাল থেকে গাড়ি সাজিয়ে বাড়িতে নিয়ে যায় জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি। তার একদিন যেতে না যেতেই দিনহাটার সীমান্ত গ্রামে নিজের শিশু কন্যাকে গলায় টিপে হত্যা করার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার দিনহাটা 2 ব্লকের চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের জায়গির বালাবাড়িতে এই ঘটনা ঘটে। জানা গিয়েছে, পারিবারিক বিবাদের জেরে নিজের 2.5 বছরের কন্যাকে শ্বাসরোধ করে হত্যা করে মা। এরপর 5 বছরের পুত্র সন্তানকেও মেরে ফেলার চেষ্টা করলে দৌড়ে পালিয়ে যায় ছেলে। এরপর মা নিজের গলায় ওড়না পেঁচিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে। ছেলের চিৎকারে ছুটে আসে স্থানীয় এলাকার বাসিন্দারা। তারা দেখে শিশু কন্যাটি পড়ে রয়েছে। এরপরেই স্থানীয়রা মহিলাকে উদ্ধার করে। তখন তারা জানতে পারেন মহিলা তার শিশু কন্যাটিকে শ্বাসরোধ করে মেরে ফেলেছে। এরপর খবর দেওয়া হয় সাহেবগঞ্জ থানায়। খবর পেয়ে সাহেবগঞ্জ থানা এবং নয়ারহাট ফাঁড়ির পুলিশ এসে ওই মহিলাকে আটক করে থানায় নিয়ে যায় এবং মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। সংসারগুলো একটু কথাবার্তা হয়, হয়তো 10 টাকা 20 টাকা চাইছে, এই নিয়ে একটু কথাবার্তা হয়েছে। হওয়ার সূত্রে মেয়েটার মা বলছে যে ওর স্বামীকে গালি দিয়ে বলছে যে আজকে তুই কাজে যা, তুই আইসে আমার সহকারে বাচ্চার সহকারে মরা মুখ দেখবি, ঠিক আছে। তো এই মতো অবস্থায় ও কি করছে, কিছুক্ষণ পরে যখন ওর স্বামী কাজে বেরিয়ে গেছে, ওই মিস্ত্রি জোগালি কাজ করে ও বেরিয়ে গেছে কুষ্টিয়াটা নাকি কাজ করতে। তা পাশের বাড়ি থেকে এক বউ, মানে আমার সেটা সম্পর্কে ছোট ভাইয়ের বউ, পাশের বাড়িতে আসছিল এই বাড়িতে। আসার পরে একটা ছোট বাচ্চা, 3 বছরই বাচ্চা, ওটা ঘর থেকে কান্না করে বাইরে আসছে। বাইরে এসে বলছে, যেটি দেখো তো ঘরে মা কি করতেছে। তখন এটা ঘরে দেখছে, দেখে তো ওর মা গলায় একটা ওড়না দিয়ে ফাঁস লাগাইছে। তখন যাই হোক ও আর ওর শাশুড় মিলে বডিটাকে নামাইছে। নামানোর পরে যাই হোক ও তো মরে নাই, জীবিত ছিল, কিন্তু পাশের বিছনায় গিয়ে দেখে একটা বাচ্চা ঘুমানো আছে, খেতা দিয়ে ঢাকি রেখেছে। তখন দেখো দেখো বাচ্চাটা মারা গেছে। ওই মেয়ের মাটাই বলছে আর কি। তখন এরা ওই খেতা উল্টিয়ে দেখে যে মাটা মারা গেছে আর বাচ্চাটা মারা গেছে। তখন তো এই সিল্লি ফোন সঙ্গে সঙ্গে আমি এই পাশাপাশি বাড়ি আমার, আমি আসিলাম। আমি এসে দেখলাম, দেখার পরে আমি ভিলেজ পুলিশকে ফোন করলাম, সঙ্গে সঙ্গে থানাওয়ালাও আসছে। আমি গ্রাম পঞ্চায়েত সদস্যকে ফোন করলাম। ফোন করার পরে তো এই যে পুলিশ ফলাস আসলো, এইরকম একটা পরিস্থিতি, অশান্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। সেটা গ্রামে শোকের ছায়া নামছে। একটা 2 বছরই বাচ্চার মৃত্যু, অস্বাভাবিক মৃত্যু। কিন্তু ওর সাথে যে ছোট ছেলেটা ছিল, ওর বড় ছেলেটা, ওটাকেও মুখ ছিঁড়ে যাচ্ছে, ওটাকেও মারতে চাইছিল। ওই বাচ্চাটা পালিয়ে যেতে সক্ষম হয়েছে। হ্যাঁ, ওই বাচ্চাটার আওয়াজেই আশেপাশের লোকজন জানতে পারছে। এই যে ঘটনাটি ঘটলো, সেক্ষেত্রে কি আগে থেকে কি এই বাড়িতে এই ধরনের ঝগড়া কাচাল চলতো? না, এমন একটা কিছু ছিল না। এরা কিছুদিন আগে বিয়ের থেকে আসলো, ভাটার থেকে কাজকর্ম করে এইরকম সুখী ছিল। সেক্ষেত্রে যে মা এরকম করেছে, তার কি মানসিক কোনো ধরনের সমস্যা? না, এমন কোনো সমস্যা নেই, সব ভালোই আছে। ও বিয়ারে কাজ করে আসলো, এই দিনে 15 হলো। আপনার পরিচয়? আমার নাম নুরুল হুদা খন্দকার। আপনি কি দীর্ঘদিন ধরে জমির সীমানা নিয়ে সমস্যায় ভুগছেন? চাষের জমির সীমানা বা বসত বাড়ির মাপখোঁজ কিছুই মিলছে না? পুরনো কাগজপত্র থাকলেও খুঁজে পাওয়া যাচ্ছে না সঠিক দাগ কিংবা সীমানা? তাহলে আজই যোগাযোগ করুন আর কনসোর্টিয়ামে। এখানে অভিজ্ঞ সার্ভেয়ার দ্বারা আধুনিক জিপিএস প্রযুক্তির মাধ্যমে জমি মাপার নির্ভুল কাজ করা হয়। চাষের জমি, বসত বাড়ি, পুরনো জমির কাগজ বিশ্লেষণ, সীমানা নির্ধারণ, সব সমস্যার একমাত্র ভরসা আর কনসোর্টিয়াম। ঠিকানা পচাগড়, মাথাভাঙা, কোচবিহার। ফোন নাম্বার 9563357678। নিখুঁত মাপযোগ, দ্রুত রিপোর্ট, স্বচ্ছ ও পেশাদার সেবা। আর দেরি নয়, আজই যোগাযোগ করুন আর কনসোর্টিয়াম। জমি মাপ খোঁজে বিশ্বস্ত নাম।